সময় এখন সকাল 10টা, যাচ্ছি একটু স্প্যানারে। জিক্সারের ব্রেকটা একটু দেখাতে হবে, যদিও এখন একটু কুয়াশা আছে, হালকা ঠান্ডাও লাগতেছে। এখন চলতেছে বসন্তকাল, বাট শীতের আবহাওয়াটা এখনো রয়ে গেছে, পুরোপুরি যায় নাই। যেমন আজকে বেশ কুয়াশা আছে। এখানে বাঁশের বেড়া দিয়ে রাখছে কেন? পাগল হয়ে ছুটছে। হয়তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না, দেখা যাক। আরও কিছু সময় মনে হয় ওয়েট করতে হবে, কারণ এই পাশ আর ওই পাশ ছেড়ে দিছে, আমরা মাঝখান দিয়ে ক্রসিং করব। যাক, আমাদেরটা এখন ছেড়ে দিছে। আরে যাবো কেমনে? টাইম মতো তো গিয়ে পৌঁছানোই আসলে কষ্টসাধ্য। ঠুকুর করে বিজয় সরণি মেট্রোর নিচে পর্যন্ত আসছি। ভয়ঙ্কর অবস্থা রে ভাই ট্রাফিকে। কেমনে কি পুরা রাস্তা এখান থেকে একদম প্যাক, এর মধ্যে আবার গাড়ি নষ্ট হয়ে আছে একটা। তারপর তো বাইক দেখে আমি কিছুটা সামনে পর্যন্ত যাইতে পারতেছি। দেখেন অবস্থাটা, এত গাড়ির চাপ রাস্তায়। একদম সামনে পর্যন্ত তাও এসে উঠছি। সিগন্যালটা ছাড়ছে, চলেন ধাক্কাধাক্কি শুরু করি। দেখেন বাইক আর গাড়ি বাইক সব মিলে একটা যাচ্ছে তাই অবস্থা। এখন হচ্ছে ধাক্কাধাক্কির সময়, কে কার আগে যাবে, এই যে শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কি। অফিস টাইম তো শুরু হয়ে গেছে অলরেডি, তারপরও রাস্তায় এত মানুষের চাপ কেন? এ কার আগে যাইবো, কেমনে যাইবো, এই ধাক্কাতে আছি রে ভাই আমরা। এক্সপ্রেসে ওখানেও দেখতেছি জ্যাম। ওরা তো ওখানে বসে আছে দেখি। ওরে অবস্থা। উনি আবার কি করে, ভিডিও করে? বেশ ভালো তো। বামের লেনটা নিয়ে নেই, কারণ আমি বাম দিয়ে বের হয়ে যাব। কেমনে আমরা আসলে চলাফেরা করি ঢাকা শহরে, দেখেন মানুষ আর মানুষ, রাস্তাগুলো একদম প্যাক থাকে। তারপরও আমরা প্রতিদিন বের হচ্ছি জীবিকার জন্য। প্রতিটা মোড়ে মোড়ে জাম খাইতেছি। জাম থেকে আমাদের ঢাকাবাসীর রক্ষা নাই। এখন তেজগাঁয়ের জামটা খাইতে হবে রেজিস্ট্রি অফিসের সামনে। এই হলো তেজগাঁ রেজিস্ট্রি অফিসের সামনের রাস্তা। তারপরেও যতটুকু জ্যাম আশা করছিলাম ততটুকু নাই এখানে। এখানে এখন বিশাল বিশাল অফিস করে ফেলছে, শোরুম অফিস। আর সড়ক ভবনের পিছনের সাইডটা মনে হয় এটা না? আচ্ছা, আর ওই পাশটা হচ্ছে হাতিঝিলের দিক দিয়ে।
এই দিক দিয়ে হাতে ঝিলে ওঠার রাস্তা আছে একটা, ওইটা দিয়ে চলে যাব। আমি অলমোস্ট চলে আসছি। ওখানে গিয়ে সিরিয়াল কতক্ষণ লাগবে সেটা হচ্ছে কথা। এই উঠে যাচ্ছি হাতির ঝিল। এই জায়গাটা একটু ডেঞ্জারাস, খেয়াল না করলে অনেক সময় স্লিপ করার চান্স থাকে। হাতে ছিল এখন কম আসা হয়, আগে যখন ওই পাশে ছিলাম বনশ্রীর দিকে তখন মোটামুটি এই পথটা ব্যবহার করা হয়েছে আমার। আমি বাম দিয়ে চলে যাব। চলে তো আসছি, কিন্তু সিরিয়ালের কি অবস্থা কে জানে। এই হইতেছে স্প্যানার। চলে আসলাম স্প্যানারে।